আসসালামু আলাইকুম। আজকে আমি পটল ভাজবো। প্রথমে একটা বাটি নিয়েছি, বাটিতে চালের গুঁড়া দিলাম। তারপর এখানে আমি দিব হলুদ গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, একটু লবণ। তারপর এটা ভালো মতন মাখাবো। আমি মাখায়ে হালকা একটু পানি দিব, পানি দিয়ে একটু একটু করে ভালো মতন মিশাবো। দেখেন কালারটা কত সুন্দর আসছে এবং অনেক সফট হয়েছে। মিশিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো, আধা ঘন্টার মতন ঢেকে সুন্দর করে রেখে দেব। রেখে দেওয়ার পর আমি পটলগুলো ধুয়ে ভালো মতন কেটে নিয়েছি। দেখেন এভাবে কাটছি। এখন এই বাটারটাতে আমি চুবাবো, মিশাবো আর ভাজবো ধীরে ধীরে, হালকা আঁচে, খুব সাবধানে। সবগুলো পটল আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ঢেকে দিব। ঢেকে দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ ভাজবো। ভাজার পর আমি আবার পটলগুলো উল্টায় দিব। উল্টায় দিয়ে সুন্দর করে পটলগুলো হাতের ইটা দিয়ে চেপে চেপে দিব, যাতে পটলটা ভিতরে সিদ্ধ হয়। আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখবো হালকা আঁচে, একেবারে হালকা আঁচে, যেন পটলগুলো পুড়ে না যায়। রেখে দিয়ে এই যে দেখেন আমার পটল ভাজা হয়ে গেছে। এটা খেতে খুব সুন্দর, চালের গুঁড়া দিয়ে বানানো তো অনেক মচমচে হয়। এটা পোলাও, খিচুড়ি, ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এই দেখেন আমার পটল ভাজা হয়ে গেল। অবশ্যই ট্রাই করবেন আপনারা।